এখান থেকেই শুরু হয় আমাদের নতুন ঠিকানার গল্প। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আর এই ভিডিও ক্লিপটি হচ্ছে আমাদের নতুন বাসার কাজ চলাকালীন সময়কার। কাজ যখন মোটামুটি শেষ হয়ে যায় তখন আমরা মিলাদ সম্পন্ন করেছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এমন একটি ঠিকানা দিয়েছেন যেটাকে আমরা নিজেদের বাসা বলতে পারবো। আর অনেক, অনেক শুকরিয়া আল্লাহর কাছে এই সুন্দর বরকতের জন্য। তো এখন যে ভিডিও ক্লিপটি দেখছেন সেটা হচ্ছে বাসা চেঞ্জের সময় আমাদের উত্তরা বাসা থেকে। বাসার সব ফার্নিচার সেল করে দেওয়া হয়েছে। আমরা নতুন বাসায় শুধু ফ্রিজ আর টিভিটা নিয়ে উঠবো আর ওয়াশিং মেশিন। এই ৩ টা জিনিস বাদে বাসার যাবতীয় যত ফার্নিচার ছিল সব সেল করা হয়েছে। তো সবকিছুই আমি ধুয়ে মুছে ক্লিন করে রেখেছি। কারণ আজকেই নিতে আসবে সব ফার্নিচার গুলো। আর পাশাপাশি প্যাকিংও চলছে। অনেক কিছু গুছানো বাকি আছে, আবার অনেক কিছু গুছানো হয়েও গিয়েছে। এই তো ওরা নিতেও চলে এসেছে। ফার্নিচারগুলো চলে যাচ্ছে আর আমার খুব ইমোশন কাজ করছিল। কারণ এটা আমার সংসারের ১ম ফার্নিচার ছিল এগুলো। এই তো আমরা অনেক বেশি ইমোশনাল ছিলাম, কিন্তু ইমোশনাল হওয়ার সময় একদমই হাতে ছিল না। কাজ অনেক বেশি, সময় অনেক কম ছিল। তো এটা হচ্ছে নেক্সট এর ভিডিও ক্লিপ। আমি, আমার ছোট বোন, কাজিনটা আর হচ্ছে আমার বাবাইটা একসাথে ৩ জন মিলে কিছুটা সময় হ্যাং আউট করেছিলাম। কারণ উত্তরায় আবার কবে একসাথে আসা হবে সেটা আমাদের জানা ছিল না। তো ১ম এ আমাদের ফেভারিট প্লেস ওয়াফল হাব দিয়ে শুরু করি। তারপরে আমাদের ফুচকা মামার ভেলপুরিটা ট্রাই করি। এরপরে চলে গিয়েছিলাম মোমোস খেতে। আর নাগা একটা মোমোস ট্রাই করেছিলাম। বাপরে বাপ! এত ঝাল ছিল যে আমরা চকলেট মিল্কশেকটা অর্ডার না করে আর পারলামই না। এটা হচ্ছে বাসা চেঞ্জের দিন। পিকআপে আমাদের মাল লোড করে নতুন বাসার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আর এটা হচ্ছে সেই বাসা যেখানে আমরা এতদিন ভাড়া ছিলাম। এই বাসায় আমরা উঠি ২০২০ সালের ফেব্রুয়ারির দিকে। ঠিক করোনার আগ মুহূর্তেই এখানে আমরা এসেছিলাম। আর এই বাসার ১ম ভাড়াটিয়াও আমরা ছিলাম। এই বাসা এবং বাসার মানুষগুলোর সাথে আমাদের অনেক স্মৃতি রয়েছে। আর আমাদের যে নেইবার ছিলেন তার ছেলেটার সঙ্গে আমার ছেলের ভীষণ ভালো একটা বন্ধুত্ব ছিল। আমাদেরও খুব ভালো একটা বন্ধুত্ব রয়েছে। আমার বাবাইটা আর তার ফ্রেন্ডের বিদায় মুহূর্তটা আমাকে অনেক বেশি কাঁদিয়েছিল। আমি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম। তারা অনেক বেশি ক্লোজ ছিল। কাছাকাছি বয়সের ছিল, একই স্কুলে পড়তো। হাসি, ঠাট্টা, খেলাধুলা, মারামারি সবই হতো তাদের মধ্যে। সো যাই হোক, এটার নামই জীবন। কিছু হারাবো, কিছু পাবো। দিস ইজ কল্ড লাইফ, রাইট? তো আলহামদুলিল্লাহ আমরা নিজেদের বাসায় উঠেছি। এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট ছিল। আমরা যেদিন বাসায় উঠি সেদিন দেখি যে মিস্ত্রি ভাইয়া ডাইনিং এরিয়ার কাজ করছে। পুরোপুরি কমপ্লিট হয়নি। পাশাপাশি এসি লাগানোর কাজটাও শেষ হচ্ছিল। তো সেদিন কোনোরকম রাতে ঘুমানোর ব্যবস্থা করা হয়েছিল। এর পরদিন থেকে বাসা গোছানোর কাজ শুরু করি। আর আমাদের ২ বেডের জন্য ম্যাট্রেস এসেছিল। তো চাইল্ড বেডেরটা ঠিক ছিল, কিন্তু আমাদের মাস্টার বেডের ম্যাট্রেসটা অনেক বেশি উঁচা হয়ে যায়, যেটা আবার চেঞ্জ করতে হয়েছিল। আর এখানে হচ্ছে আমার ফেভারিট কিছু জিনিস রান্নাঘরের জন্য কেনা হয়েছে, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার খুব শখের এই জিনিসগুলো। আমার কিচেনটা হচ্ছে ওপেন কিচেন, খুব সুন্দর মাশাআল্লাহ। আর এই সুন্দর কিচেনের জন্য এই সুন্দর, সুন্দর জিনিসগুলো কেনা হয়েছে। একই টাইপের জারের মধ্যে মসলাগুলো সাজিয়ে রাখলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, আবার অর্গানাইজডও মনে হয়। আর এই জিনিসগুলো কেনার শখ ছিল অনেকদিন ধরেই। নিয়ত করে রেখেছিলাম যে নতুন বাসায় উঠে নতুন কিচেনের জন্য এই জিনিসগুলো কিনবো। তো এখন জারগুলোকে ধুয়ে মুছে রেডি করছি মসলাগুলো রাখার জন্য। উত্তরা থেকে মোহাম্মদপুরে শিফট হওয়ার জার্নিটা আমাদের জন্য মোটেও সহজ ছিল না। কারণ একটা জায়গায় অনেকদিন থাকতে, থাকতে আমরা সেখানের মতো করে used to হয়ে পড়ি। তারপর নতুন একটা জায়গায় আসলে সেখানে
অ্যাডজাস্ট হতে কিছুটা সময় তো লাগবে, এটাই স্বাভাবিক। আর এই জায়গাটায় আমার হাসব্যান্ড পরিচিত ছিল, কিন্তু আমি একদমই নতুন। আর উত্তরাকে ঘিরে আসলে আমার অনেক বেশি স্মৃতি। আমার বড় বোনের সাথে কাটানো মুহূর্তগুলো, আমার স্কুল লাইফ থেকে শুরু করে ভার্সিটি লাইফ সবকিছুই ছিল উত্তরাকে ঘিরে। তাই উত্তরা আসলে আমার জন্য অনেক ভালো একটা কমফোর্ট জোন ছিল। যাই হোক, এটাও আমাদের কমফোর্ট জোন হবে। আরো নতুন, নতুন অনেক মেমোরি ক্রিয়েট হবে। মসলার জারগুলোর মধ্যে সবগুলো মসলা স্টোর করা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার কিচেন ক্যাবিনেটের লুক। একপাশে আমি একই কালারের টি সেট দিয়ে সাজিয়েছি এবং আরেক পাশে এই মসলার জারগুলো সাজিয়েছি। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। যেমন মসলাগুলো দিয়ে আরো কালারফুল লাগে, আবার অর্গানাইজডও মনে হয়। আর পাশের ক্যাবিনেটে হচ্ছে এক্সট্রা আরো কিছু মসলা, আটা, তারপর ডাল, এই জিনিসগুলো আমি স্টোর করেছি। আর বাসার মধ্যে সবচাইতে ইম্পোর্টেন্ট আ পার্ট হচ্ছে কিচেন পার্ট। তো এজন্য কিচেনের কাজটাই আমি সবার আগে শুরু করেছি, যে এটা গুছানো থাকলে আমার কাছে অনেকটা হ্যাসেল ফ্রি মনে হবে। তারপর বাসার বাকি কাজগুলো আস্তে, আস্তে ধরা যাবে। তো এইখানে অনেক ময়লা ছিল, অনেক বেশি ডাস্ট ছিল, সিমেন্টের কাজ করা হয়েছিল। তো সে সবকিছু ক্লিন আপ করে মোটামুটি আমার রান্নাঘরটাকে আমি গুছিয়েছি। এখন চলে আসা যাক সেলিব্রেশন টাইমে। এখানে ট্রিপল সেলিব্রেশনের কথা বলবো। আমরা অগাস্টের ২৭ তারিখ এসেছি, এটা তো ফার্স্ট সেলিব্রেশন বটেই। সেকেন্ড সেলিব্রেশন হচ্ছে হাসব্যান্ডের বার্থডে ছিল সেপ্টেম্বর ১১ তারিখ। তো নতুন বাসায় ১ম তার বার্থডে সেলিব্রেট করি। আর সেদিন আমার শাশুড়ি মাকেও নিয়ে এসেছিলেন। তো নতুন বাসায় ১ম দাওয়াতের অ্যারেঞ্জমেন্ট করা হয়। আর থার্ড সেলিব্রেশন হচ্ছে আমার হাসব্যান্ডের ভাগ্নি। সে সিএসসি ফাইনাল ইয়ারে আউটস্ট্যান্ডিং রেজাল্ট করে। তো সবকিছু মিলিয়ে বেশ ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করি আমরা। তারপর ভালো সেলিব্রেট করি। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আর এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।